সকল অতিথিদের মারমা উন্নয়ন সংসদের তরফ থেকে মারমা উন্নয়ন সংসদের বিশেষভাবে তৈরি উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু চাইথং মারমা ও সম্মেলন আহ্বায়ক বাবু মংফ্রু চৌধুরী। বাবু মংফ্রু চৌধুরী তাদের সহায়তা করছেন সিং সিং মারমা থুই এবং সুইলিপ্রু মারমা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সাদরে ধন্যবাদ জ্ঞাপন করছি খাগড়াছড়ি সদর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, সুযোগ্য রিজিয়ন কমান্ডার মহোদয়কে আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সুব্রত মারমা উপস্থিত হয়েছেন সম্মানিত সদস্যবর্গ। খাগড়াছড়ি জেলা পরিষদের উপস্থিত হয়েছেন মারমা উন্নয়ন সংসদের অন্যতম কান্ডারি, আরেক কান্ডারি বাবু মংলাপ্রু চৌধুরী সহ নেতৃবৃন্দ। মারমা উন্নয়ন সংসদের নিজস্ব তৈরি উত্তরীয় পরিয়ে মারমা উন্নয়ন সংসদে বরণ করে নিয়েছেন অতিথিদের সকলকে লাখে অতিথি করে আমি লাখে এবারে রাজস্থলী উপজেলা চেয়ারম্যানকে বরণ করে দিচ্ছেন আহ্বায়ক বাবু মংফ্রু চৌধুরী। এই অনুষ্ঠানের প্রাক্কালে মারমা উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা চাবাই মগ এবং যাদের হাতে তৈরি করা আমাদের শ্রদ্ধেয় প্রয়াত মমতাজাই চৌধুরী সাঁতারি মাস্টার সহ যাদেরকে আমরা স্মরণ না করলে নয়, তাদের প্রথম শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে সম্মেলনের আহ্বায়ক বাবু মংফ্রু চৌধুরীকে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আহ্বায়ক বাবু মংফ্রু চৌধুরী। এরপর পরে প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদের কর্তৃক মারমা ইতিহাস ও সংস্কৃতির বইয়ের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে স্বাগত বক্তব্যের পরে, এবং এরপর পরে প্রধান অতিথি কর্তৃক আমাদের মারমা উন্নয়ন সংসদের প্রথম এই বছরে এবারে ওয়েবসাইট খুলেছে, এই ওয়েবসাইট উদ্বোধন করার জন্য প্রধান অতিথির মহোদয়কে আমরা অনুরোধ করব। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আহ্বায়ক বাবু মংফ্রু চৌধুরী। আজকের এই আনন্দ ঘন পরিবেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ মারমা জনগোষ্ঠী এই শুভ দিনে, এই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধান অতিথি বীর বাহাদুর শ্রী সিং মহোদয় আমাদের মাঝে পদার্পণ করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে নেন। আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা মহোদয় বিশেষ অতিথি হিসাবে আছেন, ওনাকে বরণ করছি আজকের এই অনুষ্ঠানে সাদরে। আমাদের মাঝে আরও আছেন আমাদের এই এলাকার এই কৃতি সন্তান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান নববিক্রম ত্রিপুরা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় তরুণকান্তি ভট্টাচার্য মহোদয়, তরুণকান্তি ঘোষ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত থাকেন খাগড়াছড়ি রিজিয়নের মাননীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক
মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই জেলার সুযোগ্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব তঙ্গিরি চৌধুরী, আমাদের প্রথাগত নেতৃত্বের প্রাণ পুরুষ আমাদের এই পার্বত্য খাগড়াছড়ির মং রাজা সাচিন্দ্র মহোদয়, জনাব সাইদুল ইসলাম মাননীয় জেলা প্রশাসক খাগড়াছড়ি মহোদয়। আজকের এই অনুষ্ঠানে আমরা জেলা প্রশাসক মহোদয় আমাদের এই জেলায় নতুন এসেছেন, আমাদের মাঝে মানব সংসদের মাধ্যমে খাগড়াছড়ি জেলাবাসী ওনাকে বরণ করে দিচ্ছেন। মোহাম্মদ পুলিশ সুপার মহোদয়, উনিও আমাদের খাগড়াছড়ি জেলায় নতুন, ওনাকে আমরা খাগড়াছড়ি জেলাবাসীর পক্ষে মাননীয় সত্তর বরণ করে নিচ্ছি। জনাব রফিকুল আলম মেয়র মহোদয়, আমাদের এই পৌরসভার মেয়র মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলার আমাদের এখানে রাঙামাটি বন্ধুপুর জেলার প্রতিনিধি আছে যারা স্টেজে এবং স্টেজের বাইরে আমাদের অডিয়েন্সে আছেন। আমরা সকলকে সাদরে বরণ করে নিচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়ে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আরও সমৃদ্ধ করেছেন। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে আজকে কষ্ট স্বীকার করে মানব সংসদের 9টি শাখার সকল সম্মানিত সদস্য, কর্মী, নেতৃবৃন্দ যারা এসেছেন কষ্ট স্বীকার করে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমাদের অতিথিদের বক্তব্য শোনারই পালা। তারপরও স্বাগত বক্তব্যে আমি এটুকু বলব, 1980 দশকের দিকে পার্বত্য মারবা যুব সমাজ নামে প্রথম আমাদের এই সংগঠনের আবির্ভাব। তৎকালে আমাদের এই সংগঠনের সভাপতি ছিলেন সুজিত চৌধুরী, সেক্রেটারি ছিলেন অংশী মামা। সেই শুরু থেকে এই খাগড়াছড়ি পার্বত্য জেলাবাসী অনেক নেতৃবৃন্দ, মারবা নেতৃবৃন্দ এই সংগঠনে জড়িত এবং 1982 সালে এই সংগঠনের নাম মানব উন্নয়ন সংসদ নামে আত্মপ্রকাশ এবং 1984 সালে এই অরাজনৈতিক সংগঠনটি সমাজ কল্যাণ বিভাগ থেকে নিবন্ধিত। আজকের এই সংগঠনের কার্যক্রম আমাদের এই জেলার প্রতিটি উপজেলায়, প্রতিটি শাখায় আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান চালিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্যের মধ্যে, সামর্থ্য অনুযায়ী। আমরা এর পাশে প্রধান অতিথি সহ আজকে যারা অতিথিবৃন্দ আছেন তাদের সকলের সহযোগিতায় আমাদের এই সংগঠন ধাপে ধাপে এগিয়ে এসছে। আজকে এই সংগঠনের বয়স 36 বছর। আমরা এটা বয়সের পর্যায়ে এসেছি। এই পর্যায়ে এসে আমরা আমাদের এই সমাজে, আমাদের এই মানব কমিউনিটি, আমাদের মানব সমাজে, মানব জনগোষ্ঠী, আমরা থেকে আমাদের এই রেস থেকে এসছে। এই রেসের পূর্বপুরুষ কারা, আজকে এই দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ, এই আমাদের মানব উন্নয়ন সংসদের সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আমাদের এই জেলার কৃতি সন্তান, প্রাণ পুরুষ, আমাদের প্রাণের মানিক, আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় প্রফেসর মহসানু চৌধুরী মহোদয় এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মধ্যে প্রথম ক্যাডার সার্ভিসের একমাত্র ব্যক্তি, আমাদের প্রাণ পুরুষ, প্রিয় মানিক মিস্টার উদ্যোগের, ওনাদের উপর আমাদের এই গুরু দায়িত্ব, যে দায়িত্ব আমাদের মানব সমাজের ইতিহাস, মানব ইতিহাসকে গবেষণা, অনুসন্ধান করা এবং তার বই আকারে সেই অনুসন্ধান করে পাওয়া তথ্যগুলো বই আকারে প্রকাশ করা। আজকে এই দিনে আমরা সেইভাবে একটি পুস্তক, যে পুস্তকটি আমাদের মানব বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে গবেষণারত এবং আমাদের সংস্কৃতি নিয়ে
গবেষণারত এই পুস্তকটি মূলত উন্মোচিত হতে যাচ্ছে। আজকে এমন সুদিনে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে সকল অতিথিকে মঞ্জুর সকল অতিথিকে আমরা এইভাবে বলছি আমরা আমাদের বড় আমাদের অনুষ্ঠান আমাদের কার্যক্রম অনেক আর্থিক অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, সেই ক্ষেত্রে সকলকে উপস্থিত সকল সুদী সহ মঞ্চে উপস্থিত সকল অতিথিদের আমি আমাদেরকে সমাজসেবী দৃষ্টিকে দিয়ে মূল্যায়ন করার জন্য আর আহ্বান জানাবো। আমি এর পাশাপাশি আবার বলবো আমাদের এই অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দ ছাড়া আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্যের এমএসকো একটি সংগঠন সিসিও কালচার অর্গানাইজেশনের প্রতিনিধিকে আহ্বান জানিয়েছি। ওনাদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছে রিটায়ার্ড জয়েন্ট ডাইরেক্টর ফয়সাল চৌধুরী এবং হুসাজের মগ এডিএম পশ্চিম ত্রিপুরা সদর। তো ওনাকে ওনাদের পেয়ে আমরা এই খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলার মালদা জনগোষ্ঠী আরও কৃতজ্ঞ এবং আমরা আনন্দিত। ওনাদের উপস্থিতি আমাদেরকে আরও উৎসাহিত করবে আমাদের এই জনগোষ্ঠীর জাগরণে, এই জনগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি সহ আমাদের উদ্দেশ্য আদর্শ যে সংগঠনের তা বাস্তবায়নে ওনাদের অনুপ্রেরণা আমাদের চিরদিন মনে থাকবে। আমার বক্তব্য দীর্ঘ করছি না, আমাদের অতিথিদের দীর্ঘ বক্তব্য শুনব, সেই জন্য আমি পুনরায় আজকের এই মঞ্চে উপস্থিত সকল প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ সহ সকল অতিথি এবং আমার সম্মুখে অডিয়েন্সে যারা বিভিন্ন এলাকাতে কষ্ট স্বীকার করে এসেছেন, বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রধান এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু মোহাম্মদ চৌধুরীকে স্বাগত বক্তব্য ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমাদের এই পর্যায়ে ইতিহাস ও সংস্কৃতির গ্রন্থের বড় উন্মোচন করা হবে। প্রধান অতিথি জনাব বীর বাহাদুর উচ্চশিক্ষা এমপি এবং খাগড়াছড়ির এমপি জনতা ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নববিক্রম কিশোর ত্রিপুরা মহোদয়কে ইতিহাস ও সংস্কৃতির বইয়ে দ্বার উন্মোচনের জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। হয়েছে দাদা সরে হয়েছে দাদা হয়েছে। এরপরে মানব সংসদের আরেক একনিষ্ঠ কর্মী বাবু সুইজি আহমেদ সহযোগিতায় ব্যবস্থাপনায় আমরা মানব সংসদের ওয়েবসাইট করেছি। এই ওয়েবসাইটটি শুভ কার্যক্রম শুভ উদ্বোধন করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মানব সংসদের ওয়েবসাইট ডাক খুলে দেওয়ার জন্য। মানব সংসদের ওয়েবসাইট মানব সংসদের অন্যতম এক একনিষ্ঠ কর্মী সুইজিং মার্মার সহযোগিতায় ব্যবস্থাপনায় আমাদের মার্মা সংসদের ওয়েবসাইট দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। করতালির মধ্য দিয়ে এই ওয়েবসাইট দ্বার উন্মোচনের আমরা স্বাগত জানাচ্ছি। বাবু মৌসানু চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রফেসর মৌসানু চৌধুরী। আজকে এই বই পড়ন অনুষ্ঠানে
সম্মানিত সভাপতি এবং উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, আমি সবাই চেয়েছি সবাইকে এক এক করে সম্বোধন করতে পারিনি বলে সময় সংকটের কারণে আমরা গত 4টি বছর আমি এবং আমার বন্ধু উকিল যাই, আমরা গত 4টি বছর পরিশ্রম করে একটা ইতিহাসের বই লিখেছি, মানবাদের ইতিহাস। এই কাজটি নিজের পক্ষে আরো বছর 30 কি তারও আগে যদি করা যেত তাহলে ভালো হতো। ইতিহাসের অনুরাগী পাঠক হিসাবে আমাদের মনে হয়েছে বংশ পরম্পরায় যে সমস্ত জনশ্রুতি মানবাদের ইতিহাসকে বহন করে আসছিল তা অনেকখানি ইতিমধ্যে হারিয়ে গেছে। অন্তত পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে তথ্য সংগ্রহ করে আমাদের সেরকমই ধারণা হয়েছে। তবে আবার এখনো মানবাদের প্রত্যন্ত গ্রামগুলোতে মানুষের শ্রুতিতে ধারণ করা যে ইতিহাস এখনো উঠছে সেটাও কিন্তু একেবারেই খেয়াল না নেওয়া। সেকেন্ডারি লিটারেচার ঘাটাঘাটি করতে চেয়ে এই জনশ্রুতিগুলোর অনেকগুলোই সমর্থন পাওয়া গেছে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বলে আমরা মনে করি। সেই সঙ্গে আরও একটা বাস্তবতা আমাদেরকে ক্রমাগত পীড়া দিচ্ছে। আমরা ক্রমশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ, উল্লেখযোগ্য অংশ ইতিহাস থেকে মুখ ঘুরিয়ে দিচ্ছে। অথচ একটি জনগোষ্ঠী যে আইডেন্টিটি, সেই পরিচয় ইতিহাসের পাতা থেকেই খুঁজে দিতে হয়। আমাদের তরুণদের ধারণা যে তারা আধুনিকতার সাথে ইতিহাস ঐতিহ্য যায় না, কিন্তু আমরা বলি যে আধুনিক হওয়ার মানে পরম্পরাকে ভুলে যাওয়া নয়। আধুনিক আমরা অবশ্যই হব, কিন্তু তা হবে ঐতিহ্যের কাঠামোকে ভর করে। আধুনিকতার নামে আমরা ঐতিহ্যকে বিসর্জন দিতে পারি না। ইতিহাসের সংরক্ষণ তাই প্রয়োজন। আমাদের নবীন প্রজন্মের এটাও জানা থাকা দরকার যে যে জাতির ইতিহাস বিস্তৃত হয়েছে, সেই জাতি ইতিহাসের পাতা থেকে এমনকি পৃথিবীর মুখ থেকেও হারিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির ভূমিভূত। সুতরাং যে সকল জাতির ইতিহাস বিস্তৃতির ধুলোবালিতে ঢাকা পড়ে গেছে, সেই ধুলোর আস্তর সরিয়ে অতীত উন্মোচন করা সেই জাতির প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। প্রতিটি সচেতন মানুষকে জানতে হবে তাদের ইতিহাস, তাদের পুরস্কার, তাদের যে আদিপুরুষ তারা কোন মানব জাতির দলভুক্ত ছিল, তাদের আদিনিবাস কোথায় ছিল, তারা বর্তমান আবাসস্থলেই বা এলো কীভাবে, তারা কি বিজিত হিসেবে এসেছিল, নাকি বিতাড়িত হয়ে এখানে আশ্রয় গ্রহণ করেছিল, নাকি অভিবাসনের স্বাভাবিক প্রক্রিয়ায় তারা এখানে ছড়িয়ে পড়েছিল। এই জিনিসগুলো তাদের জানা দরকার। কিন্তু আমাদের পূর্বসূরীরা এই সমস্ত অতীত সংরক্ষণ করতে পারেনি, যে কারণে মানবাদের একটা উল্লেখযোগ্য ইতিহাসের একটা উল্লেখযোগ্য অংশ এখনও সমস্যাচ্ছন্ন হয়ে আছে। তবে এটাও ঠিক যে মানবাদের ইতিহাস এবং ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে ভিন্ন ভাষাভাষী অনেক লেখক বেশ কিছু বই রচনা করেছে। তাদের অধিকাংশের ধারণা যে মারমারা 1784 খ্রিস্টাব্দে বর্মী আরাকানি যুদ্ধের উদ্বাস্তু, এইবার সপ্তদশ শতাব্দীতে মোগল আরাকানি যুদ্ধের যে সমস্ত পরাজিত আরাকানি বাহিনীর বংশধর, অথবা যে সমস্ত চট্টগ্রাম যখন আরাকানের শাসনাধীন ছিল তখন যে সমস্ত নামধারী হারমাত্রা বাংলার উপকূলে লুণ্ঠন করে বেড়াত, তাদেরই দর্শনী হিসেবে চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন, যা অধিকাংশে ঐতিহাসিক কোনো ভিত্তি নেই বলেই আমরা সচেতন মারমারা মনে করি। এবং এই জন্যই আমরা এই সমস্ত বিবরণকে খণ্ডিত, অসম্পূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত বলে
মনে করি। মারমাদের লাইফে যারা লেখালেখি করেন তারা মারমাদের ইতিহাস, কৃষি, সংস্কৃতি নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন, কিন্তু ত্রিপুরা রাজ্যে সফিয়ার শ্রীমতী প্রহীতি চৌধুরী ছাড়া আর কেউই মারমাদের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে সম্পূর্ণ গ্রন্থ রচনা করেন। শ্রীমতী চৌধুরী লেখা মগ জনজাতির জীবনধারা বইটি ঈশ্বরদের প্রশংসার দাবিদার। গ্রন্থটিতে সংস্কৃতির অংশ খুবই সমৃদ্ধ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইতিহাসের যে অংশ সেখানে কোনো কোনো জায়গায় পর্যালোচনার দাবি রাখে বলে ইতিহাস সচেতন মারমারা মনে করে। এই পরিপ্রেক্ষিতে মারমা গবেষণা কাজের যাবতীয় ব্যয়ভার মারমা উন্নয়ন সংসদ বহন করেছে। এখানে আরও একটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মারমার শব্দের যে বানান, এই বানানের বিষয়ে আমি আগাম একটা কৈফিয়ত দিয়ে রাখতে চাই। মারমার শব্দগুলোকে বাংলা বর্ণমালা ব্যবহার করে সঠিকভাবে উচ্চারণ করা যায় না, লেখাও সম্ভব নয়। সেজন্য আমরা আমাদের বিবেচনা মতে বাংলা বর্ণমালা ব্যবহার করে মারমার শব্দের উচ্চারণগুলোকে যতখানি কাছাকাছি উচ্চারণ, সঠিক উচ্চারণ কাছাকাছি করা যায় সেই চেষ্টা আমরা করেছি। তবে আমরা এটি দাবি করবো না যে বাংলা বর্ণমালা ব্যবহার করে আমরা যে মারমার শব্দের বানান লিখেছি সেগুলো সঠিক উচ্চারণের কাছাকাছি হয়েছে। দ্বিতীয়ত, এই বইটিতে আমরা বাংলা বানান যে রীতিটা অনুসরণ করেছি সেটা আমাদের শৈশবে রপ্ত করা বানান রীতি আমরা অনুসরণ করেছি, তুলনায় আধুনিক বানান রীতির উপস্থিতি সামান্য। আশা করি যারা পাঠক বইটি পড়বেন তারা এই বিষয়গুলো উপেক্ষা করবেন। আরও একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে বানান বিভ্রাটের বিষয়। আমরা বইটিকে চূড়ান্তভাবে প্রেসে পাঠানোর আগে 4 বার প্রুফ দেখেছি, যতটুকু সম্ভব বানান শুদ্ধ করার চেষ্টা করেছি, কিন্তু আজকে সকালে আমরা দেখলাম যে বেশ বানান বিভ্রাট রয়েছে। আমাদের চোখে তাৎক্ষণিকভাবে যেগুলো নজর পড়েছে সেগুলো ঠিক করেছি, তারপরে দেখলাম যে আরও কিছু বানান বিভ্রাট রয়ে গেছে। আশা করি পাঠক বৃন্দের সেগুলোকে ক্ষমাসুন্দর চোখে দেখবে। আর প্রচ্ছদের বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। প্রচ্ছদে আপনারা দেখবেন যে একজন মারমা নারী লুই দিয়ে পানি থেকে ছেঁকে ছেঁকে মাছ তার কোমরের মাথা যে ঝুড়ি সেই ঝুড়িতে পুড়ছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে মারমাদের যে হারিয়ে যাওয়া অতীত এটাকে আমরা ছেঁকে ছেঁকে এই বইতে ঢোকানোর চেষ্টা করেছি। এবং উপরে যে প্যাগোডার চিত্র দেখা যায় এটা হচ্ছে প্রকৃতি। আমরা চেষ্টা করেছি মারমারা যেহেতু সাধারণভাবে ধর্মানুরাগী সেই বিষয়টাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এই বইটি লেখার মাধ্যমে যদি আমরা কিছুটা হলেও মারমাদের প্রতি ইতিহাস উত্থাপন করতে পেরে থাকি তাহলে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগ এবং আমাদের পরিশ্রমকে আমরা সার্থক হব বলে মনে করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মারমা সমাজের প্রবীণ ব্যক্তিত্ব এবং মারমা ইতিহাস সংস্কৃতি গ্রন্থের লেখক শ্রদ্ধেয় প্রফেসর মমতানা চৌধুরীকে। সুধী উপস্থিতি, এই পর্যায়ে আমি মারমা উন্নয়ন সংসদের পড়শি সংগঠন বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু অনন্ত ত্রিপুরাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে কিছু মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। মারমা উন্নয়ন সংসদের আজকের ত্রিবার্ষিক আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের পার্বত্য চট্টগ্রামের বীর অহংকার, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নাম বলার সুযোগ নাই সময় সংযুক্ত কারণে। এইখানে উপস্থিত বিভিন্ন জাতীয় সত্তার চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায় আছেন। সবাইকে শ্রেণী ভেদাভেদে আমার নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদের পক্ষ থেকে। আসলে বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদ এবং মারমা উন্নয়ন সংসদ পাশাপাশি আমরা অবস্থান করি। আমরা সম্প্রীতির জাতি হিসেবে আমরা
আমাদের কেন্দ্রীয় যে সংসদ অফিস আছে, আমরা পাশাপাশি আছে শিক্ষক গ্রুপ, বাংলাদেশ সরকারের যে মধ্যমানের দেশের যে পরিকল্পনা, আমরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছি, সেই জনগোষ্ঠীকে আমরা উন্নয়নের জন্য বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং মানব উন্নয়ন সংসদ সম্প্রীতিভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আজকের এই মানবাধিকার ত্রিবাসী কাউন্সিল সভায় আমাকে এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদকে কথা বলার জন্য দেওয়ার জন্য আমি আমাদের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। খুবই কম সময়ের জন্য আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের আজকের এই আলোচনা সভা এবং মনোরঞ্জন অনুষ্ঠানকে। এই পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি রাঙামাটি জেলা থেকে আগত মারমার সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ মাসাস নামে যে সংস্থাটি অধিক পরিচিত, সেই সংস্থার সম্মানিত সভাপতি জনাব অংশুল চৌধুরীকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে এই মহতী অনুষ্ঠানে মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফল প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর রশিদ সিং এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত আমার মামা ভাই বোনেরা, শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাঙামাটি মারমার সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলব, পার্বত্য চট্টগ্রামে চুক্তি পূর্ববর্তী সময়ে 2 যুগ ধরে পরিবেশ পরিস্থিতির কারণে অন্যান্য জাতির পাশাপাশি মারমা জাতি গোষ্ঠী শিক্ষা পিছিয়ে গেছে এবং আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে সেগুলো প্রায় বিলুপ্তির পথে দিকে গেছে। তো আজকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বসবাস করছি। আজকে একটা আমাদের মধ্যে পরিবেশ হয়েছে, এই পরিবেশকে আমাদেরকে কাজে লাগতে হবে। আমরা যে শিক্ষায় এবং সংস্কৃতিতে পিছিয়ে আছি, আমাদের নিজ নিজ সংস্কৃতিকে আমরা ধারণ লালন করব এবং চর্চা করব এবং রাঙামাটি জেলাসহ 3 পার্বত্য জেলায় আমাদের জননেতা বীর বাহাদুরের নেতৃত্বে আমরা পরস্পরের সাথে যোগাযোগ রেখে আমাদের শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই উদ্যোগ মারমা সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে থাকবে। আমাদেরকে আজকের এই সম্মেলনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালে যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছে, আমাদের প্রজন্মকে আমরা যাতে অন্যান্য জাতির পাশাপাশি মারমা জাতি গোষ্ঠীর যে সমস্ত আমাদের প্রজন্ম আছে তাদেরকে আমরা যাতে যুগোপযোগী করে শিক্ষায় দীক্ষায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রাঙামাটি পার্বত্য জেলা থেকে আগত মাসাসের সভাপতি মহোদয়কে। আমাদের আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে আনাচে কানাচে যেভাবে উপস্থিত হয়েছে, তেমনি ত্রিপুরা রাজ্যে উপস্থিত যেসব মারমা জনগোষ্ঠী মগ নামে পরিচিত উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে প্রাণের টানে শিকড়ের টানে। এই আগত যে অতিথি উপস্থিত হয়েছেন 2 জন অতিথি, তাদের মধ্যে আমি শ্রী উসাজেন মগকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য। শ্রী উসাজেন মগ পশ্চিম ত্রিপুরা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বসুগঠি কোবারে আজকে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে যে সভা, সেখানে একটা কমিউনিটি হলের উদ্বোধন এবং
গ্রন্থের যে সূচনা, এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি উপস্থিত, এখানে প্রধান অতিথি জনাব বীর বাহাদুর উশি সিং এমপি, মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা, জনাব নবাব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, মাননীয় চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবর্গ এবং যারা এখানে উইটনেস হিসাবে উপস্থিত, তাদের সবাইকে আমাদের ত্রিপুরার এমএসকো তথা মক শিশু কালচারাল অর্গানাইজেশন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এই অতি আনন্দঘন দিনে। এটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের মারমা সম্প্রদায়ের জন্য আজকে একটি মাইল ফলক, যেটা আপনারা সবাই এখানে উপস্থিত হিসাবে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন এবং এটাকে সচক্ষে আপনারা অনুষ্ঠানটা দেখছেন। যেটা এই উপলক্ষে যাদের এই দুইজন আমাদের এখানে যারা উপস্থিত আছেন, প্রফেসর মংসানো এবং রিটায়ার্ড একজন এক্সিকিউটিভ, উনি উজ্ঞজিন, ওনারা দুইজন যে বইটা অনেক 4-5 বছর ধরে অনেক কষ্টে যে কাজটা করেছেন, সেটা আগামী দিনে মানব তথা মগ সম্প্রদায়ের জন্য এটা ভালো একটা শিক্ষা। ওরা শুধু আমাদের এখানে যে আইএসএসআর পক্ষ থেকে যেটা সাধারণত বলা হয় যে কোনো সমাজের জন্য কোনো কিছু কন্ট্রিবিউশনের জন্য আমরা সাধারণত তাদেরকে সোশ্যাল সায়েন্টিস্ট বলি। সেদিক দিয়ে আমি ওনাদেরকে বলবো যে ওনারা হচ্ছেন আমাদের সমাজের জন্য দুইজন মাননীয় সোশ্যাল সায়েন্টিস্ট বাবা অথবা সমাজ বিজ্ঞান দল। তো সেদিক দিয়ে আপনারা জানেন যে এটা খুবই আমাদের প্রিভিলেজ যে এরকম একটা দিনে আমরা দুইজন এখানে এসেছি আপনাদের আহ্বানে এখানে উপস্থিত থাকার জন্য, এবং থেকে আপনাদের যে আপ্যায়ন, আপনাদের যে আদর সযত্ন, সেটা আমরা নিশ্চয়ই ভুলতে পারবো না আগামী দিনে, এবং সেটা আমরা নিয়ে সেটা নিশ্চয়ই ত্রিপুরার জনগণের মধ্যে আমরা যারা মগ তথা ছোটো একটা গোষ্ঠী তাদের সবাইকে এটা আমরা নিশ্চয়ই আমাদের খবরগুলি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা জানেন ত্রিপুরার 19টি উপজাতি ছোটো ছোটো নৃগোষ্ঠী আছে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য 5 মেজর কমিউনিটির মধ্যে ত্রিপুরা মগ কমিউনিটি, অনলি মেবি 40,000 পপুলেশন, ভেরি স্মল পপুলেশন। সেখানের মধ্যে যে আমরা যেখানে মগ এখানে পরিচিত হিসাবে ভারতে আমরা সেখানে আমরা মারমা বা মেইমা হিসাবে পরিচিত। তো এই দুটা পরিচিত কিন্তু একই ধরনের একই সংস্কৃতি, একই ধর্ম, একই কালচার, এভরিথিং। এই যে বলা যায় একটা কয়েনের এদিক বা সেদিক। তো সেদিক দিয়ে আমরা সাংস্কৃতিক আদান প্রদান সেটা শুধু এখনই নয়, সেই যুগ ধরে আসছে। আমাদের ডাকে যেমন আপনারা জানেন, আপনাদের ডাকেও আমরা এসে আপনাদের সুখ দুঃখের সমস্ত কিছু আমরা একসাথে আমরা শেয়ার করি, সেটা আমাদের বলার অপেক্ষা রাখে না। যেটা যদিও এই মারমা এবং মগ সেটা অন্য বিষয়, এবং গবেষণাপত্রে অনেক কিছু লিখেছেন ওনারা, নিশ্চয়ই ধরা পড়বে সেগুলির মধ্যে আগামী দিনেও সেটা দেখবেন। যেমন আমাদের সেরকম শুধু না, অন্য জাতির মধ্যেও যেমন আছে কি মিজো, যেটা আমরা মিজোরামের মধ্যে জানি, সেটা বার্মাকে আবার চীন নামে পরিচিত। এরকম বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দেশের মধ্যে সেরকম পরিচিতি আছে, এবং কিন্তু তাদের নৃগোষ্ঠী হিসাবে একই ভাষার লোক, একই ধরনের লোক। তো যাই হোক, এটা মারমা এবং মগ কীভাবে আছে এবং কী ধরনের আছে তাদের কম্পেয়ার, ইউ হ্যাভ more than 3 lakhs of population in Bangladesh, whereas we are only 40,000 in Tripura. So in terms of population, in terms of your intellectuality, in terms of your the enthusiastic is not comparable. Still we are trying to share with you in all respect.
তো সেদিক দিয়ে যেটা আমি বলবো সেটা আমরা খুবই খুশি। বইয়ের উদ্বোধন হয়েছে, আগামী দিনে সেটাকে পাঠের উপরে অনেক ধরনের মানে গবেষণা আরও যাবে এবং যারা নতুন প্রজন্মের লোক তারাও জন্য এগুলি রেফারেন্স হিসেবে এই বইয়ের মধ্যে নট জাস্ট 200 নম্বরস অফ রেফারেন্স ওনারা দিয়েছেন, সেগুলিও কম নয়। এছাড়া আমরা জানা আছে 2-3 বার আমাদের ভারতেও ওনারা বিভিন্ন গবেষণার কাজে এখানে গিয়েছেন, আমরা যতটুকু পারি আমরা সাহায্য করেছি তাদেরকে গবেষণার কাজে এগিয়ে যাওয়ার জন্য। এনিওয়ে, তো আমাদের মাননীয় একটু আগে প্রফেসর সাহেব উল্লেখ করেছেন যে প্রহীন মক চৌধুরী, উনি এই কাজের জন্য খুবই খুশি হয়ে আপনাদের এই কাজের প্রতি মানে শ্রদ্ধা রেখে আমাদেরকে আসার সময় একটা ছোট্ট কবিতা লিখে দিয়েছেন। আমি শেষে এই কবিতাটা একটু আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে মৈত্রী সেতুর বন্ধনে, লেখক প্রহীন মক চৌধুরী, আগরতলা, ত্রিপুরা। স্বজাতি প্রেমে মূর্ত মহিমা সমাজ সংস্কারেতে জাগিয়ে দিলে সুপ্ত চেতনা নবপ্রাণে নবস্বরে। মাতৃভাষার পুষ্প ফোটালে পৃথিবীর বাদরে বেঁধে আগামী দিনে সোনালী স্বপ্ন সংস্কৃতি মালা ব্যাটে। প্রগতির রথ এগিয়ে চলুক নতুন যুগের প্রভাতে, দিকে দিকে আজ মুখরিত হোক কাপিয়া ব্যাসার ই ও গানে। ভারত বাংলা সবার হৃদয়ে প্রদীপ হয়ে জ্বলবে, ভাষার মানে ভাষার বিকাশে মান ও সম্পদ অমর রবে। এই কথাগুলি বলে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি যে কথা বলা সেখানে শেষ করছি। সবাইকে নমস্কার, অবসা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 4 বছরের কাজের ফলাফল, গবেষণা এবং অনুসন্ধানের ফলাফল আজকের এই গ্রন্থ। এই গ্রন্থ যখন 4 বছর ধরে কাজ চলছিল তখন অনেক বিদগ্ধ ব্যক্তিজন খবর নিয়েছেন। আমাদের 2 লেখকদের সহজন সমবয়সী বয়সের যারা ছিলেন তাদের একজন ডক্টর সুধীন কুমার চাকমা, প্রফেসর সুধীন কুমার চাকমাকে আমি ডক্টর সুধীন কুমার চাকমাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। মারমা সংসদ কর্তৃক আয়োজিত এবং মারমা ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত 258 খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ মমতা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কমলেশ চৌধুরী, মাননীয় ব্রিগেড কমান্ডার, খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক, নবাগত পুলিশ সুপার সহ মঞ্চের বরিষ্ঠ বিভিন্ন অতিথিবৃন্দ ও আগত সুধীমণ্ডলী, আজকের এই মারমা ইতিহাস এবং সংস্কৃতি গ্রন্থের উন্মোচন অনুষ্ঠানে আমার একটা ধারণা হচ্ছে যে এটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে। কারণ বান্দরবান, সুদূর বান্দরবান থেকে শুরু করে রাঙামাটি এবং খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে মারমা সম্প্রদায়ের ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন। আমি আজকে এই গ্রন্থের লেখকদ্বয় যথাক্রমে প্রফেসর মকসুদ চৌধুরী এবং বাবু ইউকেকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে এদের এই লেখকদ্বয় দুজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমাদের জীবনের শিক্ষা আমরা একসঙ্গে কাটিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। তাদের জ্ঞানের পরিধি বলতে আমি তাদেরকে ছোট করবো না। এনারা অত্যন্ত সৃজনশীল। এই লেখায় আমি বিশ্বাস করি মারমা সম্প্রদায়ের এই গ্রন্থটি একটি বৈদিক মায়ের ফলক হিসেবে স্বীকৃতি পাওয়া। আজকে তারা অবশ্যই করে
বই হচ্ছে মানুষের জীবনকে সমৃদ্ধ করে, জীবনকে সুন্দর করে এই সমৃদ্ধ জীবনে মানুষ আমরা ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমি আপনাদের কিছু বলবো না, আমি আবারও লেখক থেকে তাদের জীবন সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে তারা যেন শুধু বাংলা সাংসদ নয়, আমাদের বিভিন্ন সম্পদে যে মানুষ তাদের বিষয়ে ওগুলো লেখাপড়া করবেন। একটি বিষয়ে আমি একটা সর্বসঙ্গে বলতে চাই, আমরা খাগড়াছড়িতে চাকমা, মারমা, ত্রিপুরা এই তিনটি সম্প্রদায়ে আমরা বাস করি। অন্য তিনটি সম্প্রদায়ের মধ্যে মারমা সম্প্রদায় দুটি সম্প্রদায়ের অনেকটাকে পিছিয়ে আছে। বর্তমান আর্থসামাজিক অবস্থার বিপরীতমুখী অবস্থায় তারা বিরাজ করছে। কাজে পরিবর্তন এবং উন্নয়ন করে পরিবর্তন প্রয়োজন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনারা অনুপ্রাণিত হবেন এই সমস্ত লেখা থেকে দেখে আপনার ছেলে মেয়ে বা যারা আজকে পড়াশোনা করছে আপনার ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে এই ধরনের ব্যক্তি গড়ে ওঠে সে বিষয় কামনা করে আমি আবারও লেখক থেকে তাদের জীবন সাফল্য কামনা করে, জীবন বিজয় কামনা করে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুদীপ স্যারকে। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র জননেতা আলহাজ রফিকুল আলম মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে পরম সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের এই পার্বত্য জনপদের মাটি ও মানুষের আস্থার ঠিকানা, গৌরবের ঠিকানা, যাকে নিয়ে আমরা আশায় বুক বেঁধে থাকি, তিনি হচ্ছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় সাংসদ সহ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য অবগত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনের সারিতে উপবিষ্ট সরকারি বেসরকারি পদস্থ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মারমা সম্প্রদায়ের সকল শ্রেণী পেশাজীবী নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে খাগড়াছড়ি পৌর প্রশাসনের পক্ষ থেকে, পৌরবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বিশেষ করে আজকে এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করে দু চার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মারমা উন্নয়ন সংসদকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট্ট পরিসরে এইটুকুই শুধু বলতে চাই, মারমা সম্প্রদায়ের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য এবং সংহতি ক্রমবর্ধিষ্ণ ধারাকে বেগবান করার জন্য যে আজকে যে বই, যে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে, এটি ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীজন, আমরা জানি অনেক চড়াই উতরাই পার হয়ে মারমা উন্নয়ন সংসদ প্রায় 3 দশকের সময় বেশি ধরে এখানে যে নীরবে নির্ভীতে যেভাবে কাজ করে যাচ্ছেন সংহতি রক্ষার জন্য, কৃষ্টি ঐতিহ্যের বিকাশের জন্য এই ধারা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশায় আমি করছি। এবং আজকের এই আয়োজনের সফলতার পিছনে যারা নেপথ্যে কাজ করছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আবারও প্রাণ ভোলা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি আমাদের এই পার্বত্য জনপদে যিনি কারিগর, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পার্বত্য অঞ্চলের মধ্যে 3টি পার্বত্য জেলা রয়েছে, তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 3 পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা হচ্ছে অত্যন্ত একটি সম্ভাবনাময় একটি জেলা, যেখানে রয়েছে সমতল ভূমি, যেখানে রয়েছে ছোট ছোট টিলা বা পাহাড়, নদী, মেল ছোট ছোট ছড়ার মেলবন্ধন রয়েছে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্যে আমি এই এলাকার একজন নাগরিক হিসেবে, এই এলাকার একজন সেবক হিসেবে আজকে প্রধান অতিথি এবং সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার ছোট্ট একটি দাবি রয়েছে। সেই দাবিটি হচ্ছে আজকে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই অডিটোরিয়ামটি হচ্ছে এই
সহযোগিতা যদি আমরা পাই, এটাকে আমরা আরো ব্যবহার উপযোগী করব। আর নচেত আমাদেরকে আগামী 17 তারিখ সম্ভবত ত্রিপুরা সংসদের যে সম্মেলনের পরপরে এটার যে অবস্থা, এটাকে পরিকল্পিত ঘোষণা করা ছাড়া আর আমার কোনো প্রত্যান্ত থাকবে না। আরেকটি বিষয় রয়েছে, আমরা জানি আমাদের এই জেলা সদরে প্রবেশের এন্ট্রি পকেট রয়েছে মাত্র একটি। যে ঐতিহ্য আমাদের ছিল জুরিন্দা ঘাট, সেটা কালের ধারায় হারিয়ে যায়। আমাদের মাননীয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় ভালোই জানেন, এবং আজকে আমি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করেছি। আমাদের এই শহরে যদি আরেকটি যদি এন্ট্রি পকেট আমরা করতে পারি, অর্থাৎ জুরিন্দা ঘাটে যদি একটি ব্রিজ আমরা দিতে পারি, আমরা এই শহরে ঢুকবো এক পথে, বের হয়ে যাবো বর্তমান যে পথ দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গায়। আরেকটি হচ্ছে খাগড়াছড়িতে যে ঐতিহাসিক যে শান্তি চুক্তি হয়েছে, সেই ঐতিহাসিক স্থানটি হচ্ছে আমাদের খাগড়াছড়ি যে স্টেডিয়াম। সেটি এখন বর্তমান সময়ের ধারায় বর্তমান অবস্থায় একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পতিত হতে যাচ্ছে। এমন অবস্থায় রক্ষার জন্য সেখানে যে শান্তি চুক্তি ইতিহাস এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য এই স্টেডিয়ামটিকে রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনে আরো কিছু সংস্কারমূলক কাজ করার জন্য আমি আজকে এই সভায় আবেদন করছি। এবং আমি যে মালদা সংসদ যে আজকে উদ্বোধন হয়েছে, শুধু তাই নয়, অনেকগুলো কাজ পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে এবং উন্নয়ন বোর্ডের মাধ্যমে কাজ হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের দুজন সাহসী অভিভাবক সেখানে রয়েছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়। এই জন্য আমাদের এই অর্জন সম্ভব হচ্ছে। আমরা চাই আগামীতেও ওনাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। আর সার্বিকভাবে যারা আজকের এই অনুষ্ঠান সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য বিভিন্ন পর্যায় থেকে এসে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আদাব, নমস্কার। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বং সার্কেলের রাজা বাহাদুর রাজা সাচিন্দ্র মহোদয়কে। রাজা সাচিন্দ্র চৌধুরী। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আর উপস্থিত আছেন বিশেষ অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জেলার মাননীয় চেয়ারম্যান, আমাদের খাগড়াছড়ি জেলা কমান্ডার মহোদয়, ডিসিএসপি এবং অন্যান্য সকল সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার পক্ষ এবং মংসাকর পক্ষ থেকে আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সময় সংক্ষিপ্ত, আমি শুধু বাংলার কয়েকটা বলবো। Burilai kerja koro mo marmanja sarona musunga hijau ngam no kerja koro ya mo macam itu ku lain thoma lain sama macam itu ku গুরুত্বপূর্ণ macam itu cah cah mo kono বিকল্প নেই চলতে cah macam itu খাওয়া খাওয়া হবে আহা প্লাস নির্মিত cah খাওয়া বলে দেয়া cah ছাড়া কোনো বিকল্প নেই ya aku mau mati deh di kusuge mati boni kusuge cah ছাড়া বিকল্প নেই যদি kunsu pro ngaca ya to bule jesni sa ni mro kunsu cah খাওয়া ke আহা cah খাওয়া অল্প যাবতে আরাক মরো নেকি মারমারো arak chorong ini itu selalu ini no apa chorong ini arak chorong ini mungkin menjadi aram merah jadi boleh tuh chorong ini cabi go apa kerabu arak chorong ini jadi macam itu ya তো উনি আজকের অনুষ্ঠানের যে অনুষ্ঠান হয়ে অনুষ্ঠানের যে মূল আমাদের যে আকর্ষণ হচ্ছে যে আমাদের যে মারমা ইতিহাস যে আজকে বইয়ের উন্মোচন আমি এই জন্য আমাদের দুই লেখক এবং আমার শ্রদ্ধেয় গুণীজন মারমা গুণী বলবো আমরা ওনাদের কারণ মারমাদের বুদ্ধিজীবী বলবো যে দুইজন মামা গজেন এবং মামা মনসানকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আরও কৃতজ্ঞ জানাচ্ছি মানব উন্নয়ন সংসদকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তো আমি আর দীর্ঘায়িত করবো না সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আমার উপর শেষ করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজা বাহাদুরকে। এই পর্যায়ে বক্তব্য আহ্বানের আগে আমরা মারমা সম্প্রদায় থেকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বরণ করে দিচ্ছি খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মহোদয়কে জনাব আহমাদুজ্জামান সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা করোনার মধ্য দিয়ে মারমা সমাজ
সম্মেলন ও সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, পার্বত্য অঞ্চলে বিশিষ্ট জননেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর বাহাদুর হোসেন সিং মহোদয়, খাগড়াছড়ির মাননীয় সাংসদ জননেতা জনাব ভূজেন্দ্রলাল ত্রিপুরা মহোদয়, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নববিক্রম কিশোর ত্রিপুরা স্যার, খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক স্যার, মঞ্চে উপবিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মূলত যাদেরকে নিয়ে অনুষ্ঠান, মাননীয় জনগোষ্ঠীর ভাই বোনেরা, সুধী ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার। সেই সাথে সাথে আমার নিজের পক্ষ থেকে এবং খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমেই বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই কারণে যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাকে খাগড়াছড়ি জেলায় বরণ করে নিয়েছেন। আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে আমার একটি দুঃখ প্রকাশ করারও আছে। মূলত আমি সবচাইতে নবাগত হয়ে গেলে আমি সত্য জয়েন করেছি, গতকালকে আমি এসেছি, যার কারণে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে এখনো আমি যোগাযোগ করে উঠতে পারি নাই। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে এবং নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে সবার সঙ্গে কথা বলবো এবং মত বিনিময় করবো। শুধুমাত্র আপনারা সবাই অবগত আছেন বর্তমান গণমুখী সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের যে রাস্তায়, সেই উন্নয়ন প্রক্রিয়ায় কিন্তু পার্বত্য অঞ্চল বা বিশেষ কোনো সম্প্রদায়ের বাইরে না, আমরা সবাই সেই উন্নয়নের মধ্যেই আছি। এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে বিশেষ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অত্র অঞ্চলের জননেতা আমাদের প্রিয় নেতা মীর বাহাদুর স্যার, উনিও আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। এখন একটা জেলায় উন্নয়নের পরিবেশকে রক্ষা করার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের যে কাজগুলো করা দরকার এবং উন্নয়নের সহায়তার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা দরকার, সেই জন্য এখানে মিলিটারি প্রশাসন, আমরা সিভিল প্রশাসন। ধন্যবাদ নবাগত পুলিশ সুপার মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মহোদয়কে এবং সাথে সাথে মারমা সম্প্রদায় খাগড়াছড়িতে করতালের মধ্য দিয়ে আমরা নবাগত স্যারকে বরণ করে নিয়েছি। মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় সম্মেলন এবং ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য, আরও উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন খাগড়াছড়ি রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার মহোদয় সহ আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, নবাগত পুলিশ সুপার সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমন্ত্রিত সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের সম্মানিত উপস্থিতি এবং যাদেরকে ঘিরে, যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, সেই শ্রদ্ধা ভাজন মারমা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ে উপস্থিতি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ সবাইকে আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মারমা উন্নয়ন সংসদকে যে তারা এত সুন্দর সুশৃঙ্খল চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করে আমাদের উচ্চপদস্থ সবাইকে এক কাতারে এসে এই অনুষ্ঠানের আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি খাগড়াছড়িতে মাত্র 1 মাস হলো এসেছি। এখানে এসে আমি অভিভূত হচ্ছি যে এখানে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির এত বৈচিত্র্য এখানে, যে এখানকার প্রকৃতি বোধহয় তাদেরকে বিভিন্ন ধরনের একটা আলাদা সৌন্দর্য দিয়েছে।
এটি আমি মনে করি আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ, এই ছোট্ট দেশের সৌন্দর্য হচ্ছে তারা। আমরা বিভিন্ন ভাষাভাষী, কৃষ্টি ধর্মাবলম্বী লোকজন আছি, তারা সবাই মিলে আমাদের এই দেশের সদস্য। আমরা এই দেশের সন্তান, এটি আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের গর্বের একটি জায়গা। আজকে আমি এই যে আয়োজকবৃন্দ, বিশেষ করে মানব উন্নয়ন সংসদ, তারা দীর্ঘদিন অর্থাৎ সেই 80 দশক থেকে তাদের এই সংগঠনটি পরিচালনা করে আসছে। 30 বছরের অধিককাল তারা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে, বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অন্যান্য কর্মকাণ্ডের চর্চা করে তার মধ্য দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার যে একটি চেষ্টা, যে মহতী উদ্যোগ নিয়েছে, সেটার মধ্য দিয়ে আমি মনে করি যে মারমা সম্প্রদায় তাদের সংস্কৃতিকে ধরে রেখেছে, তারা এগিয়ে যাচ্ছে। তা আমি বলবো যে এই মারমা সংসদ যারা আছে, তারা শিক্ষা থেকে শুরু করে কৃষ্টি, কালচার এবং অবকাঠামো উন্নয়ন, যে সমস্ত তথ্য আমি দেখলাম, এই কার্যক্রমগুলো আরও বেশি বেশি চর্চা করুক। তাহলে আমি মনে করি যে মারমা সম্প্রদায় তাদের ইতিহাসকে রক্ষা করেই তারা তাদের উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বর্তমান গণতান্ত্রিক সরকার, উন্নয়নের সরকার, সবাইকে নিয়ে পথ চলাই হচ্ছে বর্তমান সরকারের নীতি আদর্শ। সেখানে কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা কোনো বিশেষ সম্প্রদায় পিছিয়ে থাকবে, এটি সরকারের মোটেই উদ্দেশ্য নয়, বরঞ্চ সবাইকে একসাথে নিয়ে চলার নীতি হচ্ছে বর্তমান সরকারের নীতি। আজকে আমি বলবো যে আজকে এখানে আমি দেখলাম একটি বইয়ের উন্মোচন করা হলো, বিশেষ করে মারমা সম্প্রদায়ের ইতিহাস সংস্কৃতি। এটি আমি মনে করি যে মারমা সম্প্রদায়ের ইতিহাস সংরক্ষণে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে। সে তাদের নিজস্ব ইতিহাস জানার ক্ষেত্রে যারা জানেন তাদের তো জানেনই, যারা জানেন না তাদেরকে আগামী বহু বছর আমি বলবো যে তাদের একটি খোরাক ঢুকিয়ে যাবে। ইতিহাসে যারা চর্চা করেন তাদের জন্য এটি একটি অন্যরকম উপকরণ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে মারমা সম্প্রদায়ের জন্য মাননীয় প্রধান অতিথি একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করেছেন। এই কমিউনিটি সেন্টার যে উদ্দেশ্যে আজকে এটি গড়ে তোলা হলো, আমি মনে করি যে এই মারমা সম্প্রদায় এটি যথাযথ ব্যবহার করে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, তাদের বিভিন্ন যে নিজস্ব ভাষা সংস্কৃতি আছে, সেগুলো চর্চা করে এটি যথাযথ উপযোগিতা বৃদ্ধি করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তা আসলে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় এসে আমাদেরকে বলেছেন যে 3টার মধ্যে যদি আমরা তাকে ছেড়ে দিই, তার আরও চিটাগাংয়ের প্রোগ্রাম আছে। আমরা শুধুমাত্র জেলা প্রশাসন এটুকু বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে এসেছি যে আমরা আপনাদের সবার সঙ্গে আছি, আমরা আপনাদের নিয়েই এগিয়ে যেতে চাই। আপনারাই হচ্ছেন এই দেশের সৌন্দর্য, এই দেশের অলংকার। আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশকে উন্নয়নের যে মহাসড়কে আমরা যাত্রা শুরু করেছি, সেই মহাসড়কে আমরা সবাই একসাথে চলবো, আপনাদের নিয়ে চলবো। আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদের সাথে আছি, এগিয়ে যাব উন্নয়নের মহাসড়কে। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের মাঝে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজক মানব উন্নয়ন সংসদকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রধানমন্ত্রী মহোদয় সহ বিশেষ অতিথি মহোদয় যারা উপস্থিত থেকে আজকের এই সুন্দর আয়োজনকে ভাবনান্বিতভাবে আমাদেরকে করার সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে, নবাগত জেলা প্রশাসক মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জননেতা কমজোরি চৌধুরী মহোদয়কে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মানব উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত মারমা জাতির ইতিহাস ও সংস্কৃতি বইয়ের পরব উন্মোচন ত্রিবার্ষিক সম্মেলন, এই মাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু জাফর মারমা, এই অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বীর, পার্বত্য বান্দরবান জেলার 5 বার নির্বাচিত সাংসদ, আমাদের সকলের অভিভাবক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রদ্ধেয়
উষসী বীরবাহাদুর এমপি মহোদয়, এই মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার আমাদের সকলের অভিভাবক, অসংগঠিত চেতনার পুরুষ, আপনার আমার সকলের রাস্তাবাজার ব্যক্তিত্ব, এই জেলা থেকে নির্বাচিত সাংসদ শ্রদ্ধেয় গুজরাট ত্রিপুরা এমপি মহোদয়, মাননীয় চেয়ারম্যান, ভারত পত্রিকা টাস্কফোর্স, এই মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের অহংকার, বিশেষ করে খাগড়াছড়িবাসীর অহংকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সফল সচিব শ্রদ্ধেয় নববিক্রম কিশোর ত্রিপুরা। এই অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত আছেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মহোদয়। এই অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত আছেন খাগড়াছড়ি রিজিয়নের সুযোগ্য রিজিয়ন কমান্ডার মহোদয়। এই অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত আছেন মাউন্ট সার্কেলের সার্কেল চিফ মহোদয়, খাগড়াছড়ি সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, নবাগত পুলিশ সুপার মহোদয়, রাঙামাটি পার্বত্য জেলার সাবেক সফল জেলা পরিষদ চেয়ারম্যান শ্রদ্ধেয় চিঞ্জু রাজা, এবং আজকে যে এই বই মোড়ক উন্মোচনে যাদের অবদান সবচেয়ে বেশি, একজন আমার সরাসরি শিক্ষক প্রফেসর মংসান চৌধুরী এবং আমার স্বর্গীয় পিতার ঘনিষ্ঠ বন্ধু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব শ্রদ্ধেয় উকিল ছিলেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, পার্শ্ববর্তী জেলা বান্দরবান রাঙামাটি থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং সর্বোপরি আমন্ত্রিত সুধী সজ্জন মণ্ডলী, সকল নিয়ে শ্রেণীভেদে আমার শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমরা বক্তব্য শুনতে এসেছি। আজকে আমাদের বক্তব্য মুখ্য বিষয় না, আমি সভাপতির অনুমতিক্রমে আমি মারমা ভাষায় দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। রংহারে খাগড়াছড়ি খরায় বোমা খরায় সাত খরায় রাহারে রংহারে মহিমা ডুবে রোগ অকুংসুগো কিজসুগো হিতানে মালাভিসুগো মিঙ্কা পড়ে নিজসুগো পেশিয়া পিব চিকালে প্রভু ন্যায়ব রাম দিমা মারমানবাদকো আপুইকে মারমা সংস্কৃতি সংস্থা চুব ইমা খাকামা খাগাসিমা মারমা উন্নয়ন সংসদীয় রাঙামাটি মালে মারমা সংস্কৃতি সংস্থা চুব কহিরে ইয়াসুরমা অবস্থান পড়িলে এই গু আখিয় এখানে রাজ্য মামা কোন সুরন রেমা কই আগে তো বিলে হিলিলে আগে তো চিকা পড়িলে মোরলে চিকা পড়িলে বুঝে কো তো তাবো কিছু মোমা কো লাই প্রাপো কিছু মিমি জেমা ইয়েকি মগো পিয়পার আরবিয়া মিমি জে ইয়েকি মগো প্রেমা রকো পল্লু কিছু মোমা ছারাসে মসানো মোমা আবানা কুঞ্জ বিয়াসে উক্yo চেক তো দুখা খেবা বুয়ে
Ibu aja apa razo, razo itu kalau masuk di dia, mau masuk razo. Ini aku try itu, ya ada apa kaki di mana buaya, mama dia, ya sebo, kau mati, ya adi berapa deh, mau mati kalau haja, kalau haja, mau jadi manugo, lungo simbo, ya sila sebo, kau mati, Betul-betul membangun hati itu beri perhitungan perhitungan orang lain lulo membangun ketika woi just lulo lumo kecil jangan itu bermama ni lucu ke bermalo ke lulo go perhitungan sama terkata gue kayak ngai satu orang itu akhirnya kan ngai ngomongnya bomato satu peleto guni ngomongnya kopi buat yubo buat tore mana masuk komedi propo yang cukup bisa tahu guni pompa ya bomato sonsa satu sonsa peleto sonsa pompa ya i pompa ya i pompa ya guni raja Kongres berapa Irako, mibo melagi juga. Muara pelan lego, itu orang tu Afrika orang sampai di sini orang pelan lego. Boma thongsa, sal thongsa, pelan lego pongboru, berjumpa terkumpul apa, beriku berjumpa tu dengan pelan lagi ya juga ya. Goma, tu aku lagi. Kalau mau kau boleh sebut. Kalau mau kau itu arah tu boleh apa boleh? Arah tu ni ya. Rato ma arah tu acaba ni simbol ni. Boma tu arah ni simbol ni apa simbol ada. Sedikit itu. Acaba baru. Itu suci lah ni itu. Ya punya apa simbol ada. Mau baca mesti kan, boleh ya punya berapa mesti. Rama pramihia, kakak pramihia, udah gua rasa. Semarang, ala yuna, mau kiamat lagi tu, mau kalau itu, mau dia itu mesti apa pala. Mau tunjai itu, tunjatan sama kayak ni, kamar kayak begini. Mohon tu atau hebat. Aku tahu ibu, ini semua tu saja. Yang orang apa ni, mereka songjor, orang politik, ini semua ini. Gua tahu hebat apa? Tahu mana? Ada mana? Lihat. Ini mereka macam mohon semua ibu, aku kira. Ya semua nama, mengapanya ini naya, ia sakit naya, iwadi naya. Duka kembali nama duka kembali, tumpri belara, jauh betul. Jauh tu pakai siapa ni, mengarut cahaya. Paling apa, mengarut cahaya. Si, ibu itu merasa sasa aku, kalau punya soal saja ni, hai sudah macam ni. Napa mungkin dapat dia tak boleh. Masih ke problem, di jaga masalah ni. Muka jauh ni, sampai okey lah. Masalah tu macam masalah, lusa memperoleh, isu mana memperoleh macam itu jauh ber. Isu kita memperoleh, lumo perintah dah, kau hanya. Seorang ini lumo betul, lumo kaya. Kau ni nak perhari, ini lumo kaya. Acara baru, punya betul lagi tu, arah kita berapa? Acara baru, punya ni itu, punya acara, jadi akan bersama, punya apa? Punya mana lagi? Itu tu kata. Sujud kamu, kira kamu ni, sujud kamu sangat, sujud kamu sambal, mujud kamu macam tutup tangan beri, berisana aku macam tutup tangan beri. Kira mau berisana, mau curah
ngô che chỉ của con một chân ấy cho nên cái chỗ của này giống mà 아게 들어 아게 들어 제가 그런 게 아니야 아자도 아게도 그 고구마 이 쩐거 동네나 에 대치 수제 지나 전기래 뭐자 두디야 매마제 두디야 야 두디야가 보고 숨고 쩐거 동네고 이 숨고 그래고 아 조라부리도 뭐 매나가 그 야지고 아마 매바다 제가로 보내 ये ना पहुंचा जा सरकार ने ली सरकार आपने सरकार इसे सुजुचिता के जगह तू क्यों है प्रति मार्ग है के इजाजा खाओ इधर जाके की जुद्र पे की जुना जनन और मारो ले की जुना जनन तो जो दी मोहरे दी ये दी को मेरा हो दिसे का प्रोग्राम है या gì bà kia kìa